সমুদ্রপথে পৃথিবীর উত্তর পশ্চিম প্যাসেজকে যুক্ত করার নতুন পথ আবিষ্কারের জন্য যাত্রা করেছিলেন ফ্রাঙ্কলিন। তীব্র ঠান্ডা আর বিপদ উপেক্ষা করে এর আগে কেউ এই পথ আবিষ্কারের জন্য এগিয়ে আসেননি। বহু সফল অভিযানের নায়ক অভিজ্ঞ ক্যাপ্টেন স্যার জন ফ্রাঙ্কলিন দীর্ঘ সময়ের পরিকল্পনা করে ভালো মানের জাহাজ নির্বাচন করেন। যোগ্য নাবিক বাছাই করে প্রায় ৩ বছর চলার মতো রসদ জোগাড় করে তবেই অভিযানে যাবার প্রস্তুতি নিয়েছিলেন। ফ্রাঙ্কলিনের সেই মেরু অভিযানের রোমাঞ্চকর গল্প জানব এই পর্বে। সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে যাওয়ার নতুন পথ খুঁজে বের করার অভিযানে যোগ দিয়েছেন ১২৮ জন অভিজ্ঞ নাবিক। টেমস নদী থেকে শুরু হওয়া ওই যাত্রা কোথায় যে শেষ হবে সে বিষয়ে কারোরই তখন স্পষ্ট ধারণা নেই। তবু ফ্রাঙ্কলিনের মতো অধিনায়কের সাথে সমুদ্র অভিযানে বের হওয়ার ব্যাপারে সবাই বেশ আগ্রহী, উৎসুক ছিল। ব্রিটিশ রাজকীয় নৌবহরের পক্ষ থেকে দুটি জাহাজ নিয়ে ১৮৪৫ সালে মেরু অভিযানে বের হন ফ্রাঙ্কলিন। জাহাজ দুটি ছিল HMS ইরেবাস এবং HMS টেরর। তারা আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করতে পারে এমন একটি উত্তর পশ্চিম গমন পথ খুঁজছিলেন। ১৮৪৬ সালের সেপ্টেম্বরে অভিযানটি বিচি দ্বীপের বরফে আটকা পড়ে। ফ্রাঙ্কলিন মারা যান ১৮৪৭ সালের জুনে। নাবিকদের সর্বশেষ লিখিত রেকর্ড থেকে জানা যায় ১৮৪৮ সালের এপ্রিলে জাহাজ দুটি পরিত্যক্ত হয়। বেঁচে থাকা বাকি লোকেরা জাহাজটি ত্যাগ করে পায়ে হেঁটে একটি বাণিজ্য পোস্টের উদ্দেশ্যে যাত্রা করেন। অনুসন্ধানকারী দলগুলো আর্কটিক সাগর থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু শিল্পকর্ম উদ্ধার করেছেন, আর ফ্রাঙ্কলিনের নিহত লোকদের কয়েকজনের কবরও পাওয়া গেছে। অভিযানের ঘটনাবলীর বেশিরভাগ রেকর্ড হারিয়ে যাওয়ায় ঘটনাটি পুরোপুরি রহস্যাবৃত হয়ে পড়ে। ১৯৮০ দশকে বিজ্ঞানীরা অভিযানে নিহতদের কয়েকজনের দেহে সীসার উচ্চমাত্রার উপস্থিতি আবিষ্কার করেন। এ থেকে ধারণা করা হয় ফ্রাঙ্কলিনের অভিযানে অংশগ্রহণকারীরা খাদ্যে সীসার বিষক্রিয়ায় মৃত্যুবরণ করেন। তাদের মৃত্যুর পেছনে জিঙ্কের ঘাটতিকে দায়ী করা যায় কি? কানাডার ব্রিটিশ কলম্বিয়ার ট্রিথ অ্যানালিটিক্স এর গবেষক অ্যাটক্সিকোলজিস্ট জেনি ক্রিস্টেন এবং তার সহকর্মীরা এই বিষয়ে নতুন একটি গবেষণা চালান। এতে জন হার্টনেল নামে অভিযানে নিহতদের একজনের হাতের একটি নখ এবং পায়ের একটি নখ পর্যবেক্ষণ করা হয়। তাকে বিচি দ্বীপে কবর দেওয়া হয়েছিল। এতে দেখা যায় হার্টনেলের মৃত্যুর পেছনে সীসার বিষক্রিয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদী জিঙ্কের ঘাটতিও দায়ী ছিল। সম্ভবত পর্যাপ্ত পরিমাণে মাংস খেতে না পাওয়ায় তার দেহে জিঙ্ক ঘাটতি দেখা দেয়। জিঙ্ক বা দস্তার ঘাটতির ফলে আবেগগত অস্থিরতা, মানসিক অবসাদ, ডায়রিয়া দেখা দেয়। আর এতে হয়তো হার্টনেলের রোগ প্রতিরোধ পদ্ধতিও ধ্বংস হয়, যার ফলে তিনি যক্ষা ও নিউমোনিয়ায় আক্রান্ত হন, আর ওই রোগী তার মৃত্যু ঘটায়। নাবিকরা যে টিনজাত খাবার খেতেন তাতে হয়তো পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক উপাদান ছিল না। এর আগে ২০১৪ সালের একটি গবেষণায়ও দেখা গেছে সীসার বিষক্রিয়ায় ফ্রাঙ্কলিনের অভিযানে অংশগ্রহণকারীদের মৃত্যুর একমাত্র কারণ ছিল না। জার্নাল পোলার রেকর্ডে ওই গবেষণাটি প্রকাশিত হয়। এতে বলা হয়, নিহতদের দেহে সীসার যে পরিমাণ উপস্থিতি পাওয়া গেছে ১৯ শতকের মানুষদের জন্য সহনীয় ছিল তা, যা হয়তো আজকের মানুষদের জন্য অনেক বেশি মনে হতে পারে। ১৭০ বছর ধরে বিজ্ঞানী, ঐতিহাসিক এবং অপেশাদার অনুসন্ধানকারীরা ফ্রাঙ্কলিনের সেই চাঞ্চল্যকর মেরু অভিযানের সর্বনাশ করেছে কিসে তা জানার চেষ্টা করে আসছেন। ফ্রাঙ্কলিনের মেরু অভিযানটি সবচেয়ে ধ্বংসাত্মক মেরু অভিযানগুলোর একটি। এই অভিযানে অংশ নেয়া ১২৯ জন নাবিকের সকলেই নিহত হয়েছেন। অভিযানটি চালানো হয়েছে কানাডিয়ান আর্কটিক সাগরে।
গবেষকরা স্যার জন ফ্রাঙ্কলিনের মানুষদের একজনের নখে সংরক্ষিত রাসায়নিকের উপর ভিত্তি করে এই অভিযানে অংশ নেয়া 129 জন নাবিকের সকলেই মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। ঠিক কী কারণে ফ্রাঙ্কলিনের জাহাজের নাবিকরা জাহাজ ছাড়তে বাধ্য হয়েছিলেন সেদিন, লেড বিষাক্ততার কারণই বা কী ছিল, যারা জাহাজে রয়ে গিয়েছিল তাদের সেখান থেকে যাবার কারণ কী ছিল, ঠিক কী কারণে তারা নরখাদকে পরিণত হয়েছিল বা আদৌ তারা নরখাদকে পরিণত হয়েছিল কি না, এই ব্যাপারগুলো এখন অজানাই রয়ে গেছে। কোনো একদিন হয়তো উপযুক্ত প্রমাণ পাওয়া যাবে এই সব ব্যাপারে। তার আগ পর্যন্ত ফ্রাঙ্কলিনের অসমাপ্ত অভিযানের ইতিহাস রহস্যাবৃতই থেকে যাবে। দর্শক, এরকম মজার এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেল দ্য ট্রুথ বাংলা সাবস্ক্রাইব করুন। আমাদেরকে মতামত দিন, আপনি কি জানতে চান সে বিষয়টিও কমেন্ট বক্সে মন্তব্য করুন, কারণ আপনার মন্তব্য থেকেই আমরা পরবর্তী ভিডিওটি বানানোর আগ্রহ পাব। দর্শক, আমাদের সাথেই থাকুন এবং আমাদেরকে সহযোগিতা করুন, নিশ্চয়ই আপনাকে আমরা পাশেই পাবো।